বাঙালির ১৩ পার্বণের একটি হলো ইলিশ পার্বণ, যেটা চলে বর্ষা তো বটে, শরৎকাল পর্যন্ত। ইলিশের কথা আসতেই মনে পড়ে গেল আমার কোলাঘাটে ইলিশের কথা। কারণ আমার দেশের বাড়িটা কোলাঘাট থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। ছোটোবেলায় কোলাঘাটে ইলিশটাকে ইলিশ বলে জানতাম, কারণ তখন দীঘার ইলিশ আমদানি হতো না, কারণ রূপনার ইলিশেই আমাদের চাহিদা মিটে যেত। মা স্টেশন বাজারে গিয়ে নিজে পছন্দ করে আনতেন ২.৫ কিলো সাইজের, যা আজ অবাস্তব মনে হবে বা দুষ্প্রাপ্য। যখনই আনতেন ২.৫ কিলো সাইজের মাছ মাত্র ৫০ টাকায়, যা আজ শুনলে গল্প মনে হবে, কারণ তখন তো মাটন ৮-১০ টাকা কিলো ছিল। রান্না হলে গোটা পাড়া জানতে পারত। এখন আড়তে রূপনার ইলিশ আসে বটে গাদিয়া সাইড থেকে, কিন্তু লটারি ফার্স্ট প্রাইজের মতো পাওয়া যায়। কবে আসবে কখন আসবে বোঝা দেয়। তাই এখন ভরসা দীঘার ইলিশ, ৫০০ থেকে ওই ১ কিলো সাইজ। ছোটোবেলাটা খুব মিস করি। ইলিশ খেলে হাতে সারা দিন গন্ধ থাকতো। মা নিজে হাতে কেটে রান্না করতেন। স্টার্টারে ইলিশের তেল ও মাছ ভাজা থাকতো। পরে মাথা ও তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এবং মেন কোর্সে থাকতো কাঁচা মাছের সর্ষে ঝাল। ফিনিশিং হতো পেটি বা ডিমের তেঁতুল দিয়ে টক। আমরা সব ভাই বোনেরা এখনও জীবিত, কিন্তু প্রত্যেকেই আমরা ছোটোবেলাটা মিস করি। ইলিশে সেই সাইজও নেই, গন্ধ বা স্বাদও নেই, সবই আজ দুর্লভ। তাই আগ্রহটা সত্যি বলতে কমিয়ে দিয়েছি, প্রায় বন্ধই করে দিয়েছি। প্রসঙ্গত বলি, পদ্মার মতোই রূপনার ইলিশের আলাদা গুরুত্ব আছে, কিন্তু আজকে দুর্লভ। ইলিশের ইতিকথা নিয়ে আজকের আড্ডা। ইলিশ কেন খাবো বা কতটা খাবো, সেটাই আজকের আড্ডার বিষয়বস্তু। প্রথমেই বলি, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এই মাছ, যা আমাদের শরীরের নানা উপকারে আসে। স্বাদ বা গন্ধই শেষ কথা নয়, তবে হ্যাঁ, বেশি খেলেই বিপদ, শ্বাসকষ্টের প্রবণতা বেশি। ভিটামিন এ ও ডি থাকার জন্য চোখ, ত্বক, ফুসফুসের জন্য উপকারী। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য হার্ট, ব্রেন ভালো রাখে। অবসাদ কাটাতে সাহায্য করে, ব্যাড কোলেস্টেরল ঠিক রাখে। এছাড়াও রক্তনালী পরিষ্কার, ব্যথা বেদনার উপশম এবং পেটের যত্নে এটা কার্যকর। বিদ্যমান এতে আয়োডিন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও সেলেনিয়াম সহ বিভিন্ন খনিজ পদার্থ। সেলেনিয়াম উৎসেচক ক্ষরণে যেমন সাহায্য করে, যা ক্যান্সার মোকাবিলা করতে সাহায্য করে, ঠিক তেমনই আবার থাইরয়েডের গ্ল্যান্ড সুস্থ রাখে। এই মাছকে আমরা বিভিন্নভাবে খাই, শুধু ভাজা না, ভাজা ছাড়াও ইলিশ সর্ষে, ইলিশ ভাপা, ইলিশ ভর্তা, ইলিশ বিরিয়ানি, ইলিশ পোস্ত, ইলিশ নারিয়েল, ইলিশ বেগুন ইত্যাদি নানা ধরনের। এটাকে কেউ কাসুন্দি, ইলিশ কাসুন্দি হয়, আচ্ছা দই ইলিশ হয়, বিভিন্ন ধরনের পদ হয়। এটা বাঙালি খুবই অভ্যস্ত। রান্না ঠিকঠাক হলে কিন্তু রসনা তৃপ্তি। আজকে প্রাথমিক আলোচনা এখানে করলাম। ইলিশ নিয়ে আবার আসবো আমি, আরও কথা হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।